আসসালামু আলাইকুম। স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ। মাত্র 40 দিনে খাদ্য অধিদপ্তর পরীক্ষার সম্পূর্ণ প্রস্তুতি। আজকে আমাদের তৃতীয় দিন। এখনকার আয়োজনে আমরা দেখব আমাদের কালকের ক্লাসের দ্বিতীয় পর্ব তথা গ্রন্থ এবং গ্রন্থাগার থেকে দ্বিতীয় পর্ব, যেখান থেকে আমাদের চাকরি পরীক্ষায় অবশ্যই এখান থেকে প্রশ্ন থাকে, তাই খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি খাদ্য অধিদপ্তর সহ সরকারি সকল চাকরি পরীক্ষায় আমাদের এই প্রশ্নগুলো খুবই সহায়ক হিসেবে কাজ করবে। মহাকাব্য রচয়িতা নন কে? মহাকাব্য রচয়িতা নন বিহারীলাল চক্রবর্তী। তিনি কোনো মহাকাব্য রচনা করেননি। সর্বজন স্বীকৃত ও খাঁটি বাংলা ভাষায় রচিত প্রথম কাব্যগ্রন্থ কোনটি? প্রথম কাব্যগ্রন্থ হলো চর্যাপদ। গীতাঞ্জলি কত সালে প্রকাশিত হয়? গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910 সালে। এরা পল্লীনিষ্ঠ কবি। এখানে পল্লীনিষ্ঠ কবি হলো জসিমউদ্দিন, কুমুদরঞ্জন মল্লিক, বন্দে আলী মিয়া। এরা হলেন পল্লীনিষ্ঠ কবি। বাংলাদেশের জাতীয় কবি ও জাতীয় সঙ্গীতের রচয়িতা যথাক্রমে বাংলাদেশের জাতীয় কবি হলেন কাজী নজরুল ইসলাম এবং জাতীয় সঙ্গীতের রচয়িতা রবীন্দ্রনাথ ঠাকুর। কোন গ্রন্থটি সৈয়দ মুজতবা আলীর রচনা নয়? সৈয়দ মুজতবা আলীর রচনা নয় পথে প্রবাসে। বাকি তিনটি তথা টুনি ম্যাম, অবিশ্বাস্য, তুলনাহীন এই তিনটির রচয়িতা সৈয়দ মুজতবা আলী। হুমায়ুন নামা এর রচয়িতা কে? হুমায়ুন নামা রচনা করেন গুলবদন বেগম। তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা কে? তিতাস একটি নদীর নাম উপন্যাসটির রচয়িতা অদ্বৈত মল্লবর্মণ। কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? কাজী নজরুল ইসলামের কান্ডারি হুঁশিয়ার কবিতাটি সর্বহারা কাব্যের অন্তর্গত। বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক কে? বাংলা সাহিত্যের সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত। বিলাতে 27.5 দিন গ্রন্থটির রচয়িতা কে? বিলাতে 27.5 দিন গ্রন্থটির রচয়িতা মোহাম্মদ আব্দুল হাই। আরেক ফাল্গুন এর লেখক কে? আরেক ফাল্গুন এর রচয়িতা হলেন জহির রায়হান। মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি কে? মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ কবি হলেন ভারতচন্দ্র রায়গুণাকর। আনোয়ারা উপন্যাসের রচয়িতা কে? আনোয়ারা উপন্যাসের রচয়িতা নজিবুর রহমান। আল মাহমুদের কাব্যগ্রন্থ কোনটি? আল মাহমুদের রচিত কাব্যগ্রন্থ হল সোনালী কাবিন। স্বাধীনতা তুমি কবিতাটি কোন কবির? স্বাধীনতা তুমি কবিতাটি রচনা করেন শামসুর রহমান। মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যটি মহাকাব্যের উৎস কি? মহাকাব্যের উৎস হল রামায়ণ। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেন? বাংলাদেশের স্বাধীনতার যুদ্ধ দলিলপত্র সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির সুরকার কে? বিখ্যাত গানটির বর্তমান সুরকার হলেন আলতাফ মাহমুদ। রাইফেল রুটি আওরাত কে রচনা করেন? রাইফেল রুটি আওরাত রচনা করেন আনোয়ার পাশা। রঙিলা নায়ের মাঝি এর লেখক কে? রঙিলা নায়ের মাঝি এর লেখক হলেন জসিমউদ্দিন। সংসপ্তক একটি বিখ্যাত এটি হলো একটি বিখ্যাত উপন্যাস। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়
শেষ প্রশ্ন, বাকি তিনটি তথা অগ্নিবীণা, কুহেলিকা, দুলন চাপার এগুলো রচয়িতা হলেন কাজী নজরুল ইসলাম। মুনীর চৌধুরীর কারাগারে থাকাকালীন কোন নাটকটি লিখেছিলেন? মুনীর চৌধুরী কারাগারে থাকাকালীন অবস্থায় তিনি কবর নাটক রচনা করেন। 1952 সালের 21শে ফেব্রুয়ারির পটভূমিকায় রচিত কবর নাটকের রচয়িতাকে? কবর নাটকের রচয়িতা মুনীর চৌধুরী। এখান থেকে সম্পূরক প্রশ্ন হতে পারে যে কবর নাটকের পটভূমি কি? অনল প্রবাহের রচয়িতাকে? অনল প্রবাহ রচনা করেন ইসমাইল হোসেন সিরাজি। আমার বায়ে রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি গানটির রচয়িতাকে? গানটির রচয়িতা হলেন আব্দুল গফফার চৌধুরী। বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস কোনটি? বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাস হলো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা ভাষায় প্রথম সার্থক উপন্যাসিক হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আলাউলের পদ্মাবতী পুঁথি প্রথম সম্পাদনা করেন কে? আলাউলের পদ্মাবতী পুঁথি প্রথম সম্পাদনা করেন ডক্টর মোহাম্মদ এনামুল হক। কোনটি কাজী নজরুল ইসলামের রচনা নয়? কাজী নজরুল ইসলামের রচনা নয় ছায়া হরিণ, এটি কাজী নজরুল ইসলাম রচিত নয়। বাকি সর্বহারা, ছায়ানট, ভাঙার গান এই তিনটি রচয়িতা কাজী নজরুল ইসলাম। সংস্কৃতি কথা গ্রন্থটির রচয়িতাকে? সংস্কৃতির কথা গ্রন্থটি রচনা করেন মোতালেব হোসেন চৌধুরী। শামসুর রহমানের কাব্যগ্রন্থের নাম কি? শামসুর রহমানের কাব্যগ্রন্থের নাম হলো প্রতিদিন গড়হীন গড়ে। রূপসী বাংলার কবি বলতে কাকে বোঝানো হয়? রূপসী বাংলার কবি বলতে কবি জীবনানন্দ দাশকে বোঝানো হয়। কোন গ্রন্থটি কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয় কৃষ্ণকুমারী। বাকি তিনটি অর্থাৎ শেষের কবিতা, বলাকা এবং সোনার তরী এগুলো রচয়িতা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। খতম পেঁচার নকশা এর রচয়িতাকে? খতম পেঁচার নকশা এর রচয়িতা হলেন কালীপ্রসন্ন সিংহ। জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটির লেখককে? জাহান্নাম হইতে বিদায় উপন্যাসটির লেখক হলো শওকত আলী বা শওকত উসমান। সাজের মায়া কাব্য কে রচনা করেন? সাজের মায়া কাব্যটি রচনা করেন বেগম সুফিয়া কামাল। সংস্কৃতির সংকট গ্রন্থটির রচনা করেছেন বদরুদ্দীন ওমর। সৈয়দ আলী আহসান এর উল্লেখযোগ্য কাব্য কোনটি? সৈয়দ আলী আহসান এর উল্লেখযোগ্য কাব্যগ্রন্থ হলো একক সন্ধ্যায় বসন্ত। কোন গ্রন্থটি ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয়? ঢাকা থেকে প্রথম প্রকাশিত হয় নীল দর্পণ। বাংলা সাহিত্যের কথা ও গ্রন্থটি রচনা করেন কে? বাংলা সাহিত্যের কথা ও এই গ্রন্থটি রচনা করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। 23 নম্বর তৈলচিত্র গ্রন্থের রচয়িতাকে? 23 নম্বর তৈলচিত্র গ্রন্থের রচয়িতা আলাউদ্দিন আল আজাদ। বিষাদ সিন্ধু কোন যুগের গ্রন্থ? বিষাদ সিন্ধু এটি হলো আধুনিক যুগের গ্রন্থ। কবি জসীমউদ্দীনের রচিত কাব্য কোনটি? কবি জসীমউদ্দীনের রচিত কাব্য হলো রাখালি। বাংলা উপন্যাস সাহিত্য ধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন পেরিচাঁদ মিত্র। কোন গ্রন্থটি শরৎচন্দ্র রচিত নয়? শরৎচন্দ্র রচিত নয়, এখানে মৃত্যু খোদা। বাকি তিনটা তথা দেবদাস, শ্রীকান্ত বড়দিদি এই তিনটি রচয়িতা শরৎ চট্টোপাধ্যায়। আব্দুল্লাহ উপন্যাসটির লেখককে? আব্দুল্লাহ উপন্যাসটির লেখক হলেন কাজী ইমদাদুল হক। কোন বইটির জন্য রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছেন? রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলি গ্রন্থের জন্য নোবেল পুরস্কার অর্জন করেন।
মুর্দা ফকির চরিত্রটি কোন গ্রন্থের? মুর্দা ফকির চরিত্রটি এটি হলো কবর গ্রন্থের। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত নয়? কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়। এখানে শেষ প্রশ্ন। কোন গ্রন্থটি কাজী নজরুল ইসলাম রচিত গ্রন্থ নয়? পথের পাঁচালী, এটি রচয়িতা কাজী নজরুল ইসলাম নয়। সংসপ্তক ও সারেংবউ কোন জাতীয় গ্রন্থ? সংসপ্তক ও সারেংবউ এগুলো হলো উপন্যাস। বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস কোনটি? বাংলা সাহিত্যে প্রথম উপন্যাস হলো আলালে গড়ের দোলাল। সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতাকে? সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতা আব্দুল্লাহ আল মামুন। সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতাকে? সুবচন নির্বাসনে নাটকটির রচয়িতা আব্দুল্লাহ আল মামুন। কোন গ্রন্থটি মোতাহের হোসেন চৌধুরী রচিত? মোতাহের হোসেন চৌধুরী রচিত হলো সংস্কৃতির কথা। মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী প্রভৃতি গ্রন্থের রচয়িতা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত শেষের কবিতা হচ্ছে তার একটি রোমান্টিক উপন্যাস। মহাশ্মশান মহাকাব্যের লেখককে? মহাশ্মশান মহাকাব্যের লেখক হলেন কায়কোবাদ। এস ওয়াজেদ আলীর রচনা কোনটি? এস ওয়াজেদ আলীর রচনা হচ্ছে গুলদাস্তা। পারস্য প্রতিভা গ্রন্থের রচয়িতাকে? পারস্য প্রতিভা গ্রন্থের রচয়িতা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বিষাদ সিন্ধু লেখকের পরিচয়? বিষাদ সিন্ধু লেখকের পরিচয় হচ্ছে গুল নদীর তীরে লাহনী পাড়ার লোক। কোন নিচের গ্রন্থগুলোর মধ্যে মধুসূদন কোনটি রচিত? এখানে মধুসূদন রচনা করেন মায়া কানন, এর রচয়িতা হচ্ছেন মধুসূদন। কেরি সাহেবের মুন্সির লেখককে? কেরি সাহেবের মুন্সির লেখক হলেন প্রমনাথ বিশি। বঙ্কিমচন্দ্রের তিনটি গ্রন্থের নাম কি? বঙ্কিমচন্দ্রের তিনটি গ্রন্থের নাম হলো দুর্গেশ নন্দিনী, বিষবৃক্ষ, সীতারাম। 19 শতকের মহিলা কাব্যের রচয়িতাকে? 19 শতকে মহিলা কাব্য রচয়িতা হলেন সুরেন্দ্রনাথ মজুমদার। আলালে গড়ের দুলাল, আলালে গড়ের দুলাল হচ্ছে এটি বঙ্কিমচন্দ্রের প্রশংসিত একটি গ্রন্থ। বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ কোনটি? বেগম রোকেয়ার শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে অবরোধবাসিনী। বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস টেকচাঁদ ঠাকুরের আলালে গড়ের দুলাল কবে প্রকাশিত হয়? প্রকাশিত হয় 1858 সালে। নিচের কোনটি কায়কোবাদ রচিত মহাকাব্য? কায়কোবাদ রচিত মহাকাব্য হলো মহাশ্মশান। কে প্রথম বাঙালি মুসলমান গদ্য লেখেন? প্রথম গদ্য লেখেন মীর মশাররফ হোসেন। নেমেসিস এর রচয়িতা কে? নেমেসিস এর রচয়িতা হলো নুরুল আমিন, নুরুল মোমেন। বিদ্রোহী কবিতাটি নজরুলের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বিদ্রোহী কবিতাটি কবি কাজী নজরুল ইসলামের অগ্নিবীণা কাব্যের অন্তর্গত। কপোত কথা ও ইতিহাসমালা এই বই দুইটির লেখককে? কথোপকথন ও ইতিহাসমালা বই দুইটির লেখক হলেন উইলিয়াম ক্যারি। কোন বইটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয়? রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত নয় হচ্ছে বীরাঙ্গনা। নকশিকাঁথার মাঠ বইয়ের লেখক কে? নকশিকাঁথার মাঠ বইয়ের লেখক হলেন
জসিমউদ্দিন। ব্যথার দান বইয়ের লেখক কে? ব্যথার দান বইয়ের লেখক হলো কাজী নজরুল ইসলাম। কোথায় স্বর্গ কোথায় নরক পঙ্গটির রচয়িতা কে? পঙ্গটির রচয়িতা হলেন ফজলুল করিম। কোনটি ইব্রাহিম খাঁর গ্রন্থ নয়? ইব্রাহিম খাঁর গ্রন্থ নয় কোচবরণ কন্যা। ফুলেল মূল্য প্রবন্ধটির গ্রন্থকার কে? ফুলের মূল্য প্রবন্ধটির প্রবন্ধকার হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। জসিমউদ্দিন রচিত গ্রন্থ কোনটি? জসিমউদ্দিন রচিত গ্রন্থ হল সুজন বাদিয়ার ঘাট। এ ছিল আমাদের আজকের তৃতীয় দিনের দ্বিতীয় ক্লাসের যে প্রশ্নগুলো বাকি ছিল গ্রন্থ এবং গ্রন্থাগার থেকে, সেগুলো আশা করছি এখান থেকেই আপনারা পরীক্ষায় হুবহু প্রশ্ন কমন পাবেন ইনশাআল্লাহ। আপনার চাকরি সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্নের জন্য অবশ্যই জব অ্যাসিস্টের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।